আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো এখন হচ্ছে মাগরিবের পর আর কি ভিডিওটা শুরু করলাম। তো এটা হচ্ছে আমার গতকালকে আমি ভিডিও দিতে পারি নাই, গতকালকে আর কি ভিডিও আমি আপলোড দিতে পারি নাই, খুব খারাপ লাগতেছিল এই জন্য আর কি। তো এখানে হচ্ছে উনি মাগরিবের পর আর কি আসলো, কাজে থেকে আসছে, আইসা হলো ওই যে তরমুজ আর হচ্ছে 2টা আনার নিয়ে আসছে আমার জন্য। তো আমার আইসা জিজ্ঞেস করতেছে কী খাইবা, তো আমি বলতেছি যে আমি কিছুই খাবো না। তো উনি বলতেছে যে তরমুজ কিন্তু শেষ হয়ে যাবে, আর কদিন পরে তরমুজ পাওয়া যাবে না, তো আমি কি তোমার জন্য একটা তরমুজ আনম? তো আমি বললাম ঠিক আছে আনোগা। তো এখানে কিন্তু ছোট্ট একটা তরমুজ নিয়ে আসছে আর 2টা আনার নিয়ে আসছে আমার জন্য। তো যাই হোক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো এখানে উনি কিন্তু আয়না দিয়া চলে গেছে, বললাম যে কাইটা দেই, খাইয়া যাও, না খাবে না। তো এখন হচ্ছে এটা হচ্ছে আর কি আমার দুপুরের ভিডিও। তো দুপুরবেলা আজকে যেহেতু বাড়িতে কাজ করতেছে আর আমার নাতি আসছে, তো নাতি কিন্তু খালি গায়ে শুয়ে আছে, কারণ অনেক গরম। তো গরমের কারণে আইসে সাথে সাথে গেঞ্জি খুলে ফেলছে। তো গেঞ্জিটা খুলে ফেলাইছে। তো আমি বলতেছি ভাই গেঞ্জি খুললাকে, বলতেছে দাদি অনেক গরম লাগতেছে। তো এই জন্য আর কি আমার নাতির আমি ভিডিওতে বেশি একটা আনি নাই, কারণ যেহেতু খালি গায়ে, তো ওইটা আর কি করা হয়ে গেছে। তো কেউ কিছু মনে করবেন না, কারণ বাচ্চা মানুষ আর যেহেতু গরম। তো এইখানে কিন্তু উনি কিন্তু আজকে আমাদের বাড়ির কাজে করতেছে। তো এই জন্য আর কি আম ভর্তা বানাই দিলাম আর হচ্ছে তরমুজটা কাইটা দিলাম। আর সাথে আর কি যারে নিচে কাজ করার জন্য সেও আসছে। তো ডাক দিলাম যে ভাই আসেন, তো আপনার ভাইয়ের সাথে আসেন, তরমুজ খান। আর যেহেতু দুপুরে রোদের সময়, আর রোদ্রের সময় কিন্তু ভালোই লাগে তরমুজ আর হচ্ছে আম ভর্তা। তো আমি আম ভর্তাও বানাই দিছি আর হচ্ছে তরমুজও কাইটা দিছি। তো দুজনেই আর কি খাওয়া দাওয়া করে আবার চলে গেছে ছাদের উপরে। তো ওনারা কিন্তু কাজ করতেছে ছাদের উপরে। আর এখানে আমার নাতি হচ্ছে দেখেন কতগুলি মজা নিয়ে বসছে, আর এগুলো কিন্তু একটাও খাবে না। তো আমি বললাম কি, আর এগুলো কিন্তু অনেক দিন আগে দিয়ে গেছিলো আর কি আমার মা, ওই আমার ছোট ভাইয়ের শাশুড়ি। তো অনেক দিন আগে দিয়ে গেছিলো। আর এখানে কিন্তু আরও 2টা চিপও ছিল। তো এই চিপ 2টা, একটা আর কি ওর ফুবু খাইয়া ফেলছে আর একটা হচ্ছে ওর দাদাই খাইছে। তো এখন আমি বলছি যে ভাই এগুলো বাসায় নিয়ে যাও, আমি চিপ কিনা দিমনে। তো বলতেছে না বাসায় নেবো না, তুমি এখনই দাও। আর এইগুলো কিন্তু খাবে না। তো লাস্টে কী করলো জানেন, এই চিপ দিয়া, চিপ না, ওই যে এই জুসটা ছিঁড়ছে, জুসটা ছিঁড়া ওই যে ডাইল ভাজাগুলো আছে না, ডাইল ভাজার ভিতরে জুসগুলা ভরছে। তো ভইরা তারপরে হচ্ছে ফালাইছে, এরকম করছে। কারণ ওই কিন্তু মাশাল্লাহ ওই কিন্তু এমনিতে কোনো বাহিরের জিনিসই আর কি খায় না। অনেক বাচ্চারা আছে যে বাহিরের জিনিসটা অনেক পছন্দ করে, তো ও কিন্তু বাহিরের জিনিসটা একদম পছন্দ করে না। তো এই দিক দিয়ে আল্লাহ পাক অনেকটা পরিমাণে ভালো রাখছে। তো এরকমই যাতে আল্লাহ পাক রাখে। তো এইগুলাই যে দেখতেছেন, এগুলা কিন্তু নাড়াচাড়া করবে আর ছিঁড়বে। আর এগুলার ভিতরে যেন কি জেমস না কি যেন বলে এগুলাকে আর কি। তো বাচ্চাদের খাওয়ার জিনিস। তো আমি বলতাছি ভাই তুমি ছিঁড়ো না, শুধু শুধু নষ্ট করো না, কারণ আমি যদি আমার বোনের বাড়িতে নিয়ে যাই না, তো আমার বোনের মেয়ে আর বোনের ছেলে ওরা আবার এগুলো পছন্দ করে। তো বলতাছি ভাই না খাইলে নষ্ট করো না। না, উনি কার কথা কে শুনে, উনি আর কি ছিঁড়তেই আছে। তো এগুলো তো খাবে না, খাইলে কাজে লাগে। তো যাক, এখন হচ্ছে আর ফুপুর সাথে আর কি ছাদে যাইতেছে। তো আমার বলতেছে দাদু আমি একটু ছাদে যাই। তো আমি বললাম যে যাও, কারণ ছাদে ওঠার জন্য অনেক আর কি করে, কিন্তু আমি ওকে নিয়ে উঠি না, আমার ভয় লাগে আর কি। কারণ বাচ্চা মানুষ দেখা যায় কি দৌড় টোড় দিলে আবার কোনো দিক দিয়ে পড়ে যেতে পারে, এর জন্য। তো আজকে আর কি ছাদের মধ্যে অনেকগুলো কাপড় চোপড় রোদ দেওয়া হয়েছে। তো এগুলোই আর কি মেয়ে নামানোর জন্য মেয়ে আর কি উঠলো ওকে নিয়ে। তো শুকায় গেছে, শুকাইলে তো নামায় ফেলবে। তো সবগুলো কাপড় চোপড়ে শুকায় গেছে, যেহেতু রোদ ছিল দুপুরবেলা, আর দেওয়া হয়েছে কিন্তু দুপুরে, আর এখন হচ্ছে বিকেল টাইম। তো আমাদের ছাদে কিন্তু পড়ার সিস্টেম নাই, তারপরও ভয় লাগে, কারণ দেয়ালগুলা কিন্তু পিছের দেয়ালগুলা কিন্তু একেবারেই অনেক বছরের আগে। তো ভয় লাগে যে ঢেলান দিয়ে খাড়াইলে নাকি পড়ে যায়, কারণ এগুলো অনেক পুরানা বাড়ি, বুঝছেন, এই জন্য আর কি ভয় লাগে। আর আমার নাতি আসলে কিন্তু আমি নাতিকে নিয়ে ছাদে উঠি না। আমি তো এমনি তো উঠি না, তারপরও উই কিন্তু উঠতে চায়, কিন্তু তারপরে ওর উঠাই না। উঠতে চায় দাদি চলো চলো একটু ছাদে চলো, উঠাই না, আমার ভয় লাগে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন।
তো কাপড় চোপড়গুলো সবই। তো এই তো দেখেন একটা জাদুর বাক্স, তো এটা আর কি আমার মেয়ের জামাই অর্ডার করছিল, তো আমাদের বাড়ির ঠিকানায় আর কি পার্সেলটা আসছে। তো যাই হোক, এই পার্সেলটা সম্পূর্ণ আপনারা দেখেন, কারণ এইটা হচ্ছে মিষ্টি বক্স, হ্যাঁ মিষ্টি বক্স মানে এটার নাম। তো এটার ভিতরে অর্ডার করছে ওরা, তো অর্ডার করাতে ভাবছে কি মানে দেখাইছে একটা দিছে আরেকটা, এটার ভিতরে মানে এটা পুরো সম্পূর্ণই ধোকা দিচ্ছে। কারণ এটার ভিতরে দেখাইছে মানে দামি দামি জিনিসপত্র থাকে, তো তা না। তো খোলার পরে দেখেন আপনারাও আমার সাথে দেখতে থাকুন। তো এখানে আর কি যা যা আছে দেখেন, 500 টাকা একটা বক্সের দাম আর কি। তো এইখানে হচ্ছে একটা কটন বার, আর হচ্ছে এটা কি এটা হচ্ছে ওই যে আলু বা পটল এগুলো আর কি শুকলা জাতীয় জিনিস আর কি ছোলা যায়। আর এটা মনে হয় পাও ঘষণি, শীতের দিনে যে পাও ঘষে ফাইটা গেলে ওইটা, আর একটা বল, আর আরেকটা হচ্ছে ওই যে মাছের হচ্ছে আইস ছাড়ায় এগুলো। তো এগুলো দেখেন, এগুলো একটা জিনিস হলো, কিন্তু দেখাইছে একটা আর দিছে আরেকটা। তো এগুলো বের করার পরে আমি আর কি মেয়েরে বকতাছি যে এগুলো কেন ওই অর্ডার করছে। তো মেয়ে বলতেছে, মা আমি তোর অর্ডার করি না, থাকগা ওই অর্ডার করছে ওই বুঝবো। হ্যাঁ মানে এগুলো দেখে আমি মাথায় হাত দেওয়া রয়েছি যে এগুলা কি। তো এরকম অনেক পেজ আছে, যে পেজ থেকে অনেকেই ধোকা খায়, টাকা দিয়ে জিনিস কিনে অনেক ধোকা খায়। তো আপনারা এইসব পেজ থেকে সতর্ক থাকবেন। তো এখানে দেখেন এগুলো একটা জিনিস হলো বলেন, এগুলো হচ্ছে বাচ্চাদের, এই বলটা তো পুরাইতেই বাচ্চাদেরই, বাচ্চারাই খেলবে। আর এখানে কিন্তু আমার নাতিও বসে আছে, তো নাতিও দেখতেছে। তো এখানে এগুলো দেখে তো আমি অনেক রাগারাগি করলাম মেয়েকে। আর হচ্ছে যে 10 টাকার একটা কাটাবেন, তো এটা তোমারি মাইকে হাতে করো অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হই দুই নাম্বার হাদিস শরীফ কালামুল ইলমে ফারিবাতুল আলা কুল্লি মুসলিম অর্থ বিনি। মাশাল্লাহ মাশাল্লাহ, তুমি যতটুকু পড়ছো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, পাক তোমার আরো শিখার তৌফিক দান করুক, আমিন। তো এইখানে হচ্ছে এখন হচ্ছে রাতের বেলা, আমি হচ্ছে আলু ভর্তার হচ্ছে ডাল ভর্তা করছি রাত্রে খাওয়ার জন্য, আর হচ্ছে ডিম ভাজছি, কারণ দুপুরে যা ছিল ওগুলো দিয়ে আর কি খাওয়া দাওয়া করছি। তো এখন রাতের বেলা আর কী করবো, তো 2 রকমের ভর্তা আর ডিম ভাজলাম। তো যাই হোক, আমার নাতি আপনাদেরকে কিন্তু 1 নম্বর হাদিস শরীফ, 2 নম্বর হাদিস শরীফ, 3 নম্বর পর্যন্ত আর কি একটু শোনালো যেভাবে পারছে। আর উনি কিন্তু পরীক্ষায় ভালোই মাশাল্লাহ রেজাল্ট করছে। তো আজকে কিন্তু উনি পরীক্ষার রেজাল্ট দেখানোর জন্য আর কি আমাদের বাড়িতে আসছে। তো আমার নাতির জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওকে একদিন মস্ত বড় আলেম মাওলানা বানায়া দেয়, আল্লাহর যেন শিখার মতো তৌফিক দান করে দেয়। আর আমি দোয়া করি সবার বাচ্চা কাচ্চাদের জন্য, যারা ছোট ছোট বাচ্চারা আছে সবার বাবা মা কিন্তু একটা স্বপ্ন নিয়ে, একটা আশা নিয়ে স্কুলে মাদ্রাসায় ভর্তি করে, সবার বাচ্চা কাচ্চাদের যেন আল্লাহ পাক শিখার মতো তৌফিক দান করে, ভালো লেখাপড়ার জ্ঞান দান করে, এই দোয়াই আমি করি। তো যাই হোক, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আপনাদের সবার কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আল্লাহ হাফেজ।